ফাঁকা ট্রাকের ভেতরে ট্রাকের চালক হিসেবে স্টিয়ারিং ধরে আছে হারান মণ্ডল। হারান মূলত মালামাল আনা নেওয়ার কাজ করে, আর সেই কাজ শেষেই এত রাতে শহর থেকে নিজের গ্রামে ফিরছে সে। শহর থেকে তাদের গ্রামটা বেশ খানিকটা দূরে হওয়ায় বাড়ি পৌঁছতে পৌঁছতে আরও অনেকটা দেরি হয়ে যাবে তার। রাস্তাটি বেশ ফাঁকা, কেবলমাত্র চারপাশে দেখা যাচ্ছে কিছু গাছের সারি, আর সেই গাছের সারি ভেদ করে ট্রাকের হেডলাইটের আলো জ্বালিয়ে অন্ধকারকে চিরে সে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। যেতে যেতেই হারান লক্ষ্য করল কিছুটা দূরে রাস্তার ধারে দাঁড়িয়ে একজন অচেনা মানুষ হাত তুলে ইশারা করছে তাকে। দেখি এই লোকটা এমন হাত উঁচু করে আমাকে ইশারা করছে কেন? সে কি আমাকে গাড়ি থামাতে বলছে? কিন্তু কেন? লোকটি কি কোনো বিপদে পড়েছে, নাকি সে ডাকাত দলের কেউ? আয় ভগবান, এখন এখন কি করব আমি? 7-5 ভাবতে ভাবতেই ট্রাকটি সেই লোকের কাছাকাছি আসতেই লোকটির মুখে দিকে ভালো করে তাকালো হারান। বেশ ক্লান্ত দেখাচ্ছে লোকটিকে। সে কোনো বিপদে পড়েছে ভেবেই আর কোনো চিন্তাভাবনা না করে ট্রাকের ব্রেক কষল হারান। ট্রাক থামতেই বিনা বাক্যে ট্রাকের ভেতরে উঠে হারানের পাশের সিটে বসে পড়ল লোকটি। আবারও গাড়িতে স্টার্ট দিয়ে তড়িৎ গতিতে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো হারান। বলছিলাম যে এত রাতে এভাবে রাস্তায় দাঁড়িয়েছিলেন কেন? কোনো বিপদে পড়েছেন নাকি? বিপদে পড়েছিলাম বই কি, আমি ওই শহর থেকে ফিরছিলাম, হঠাৎ করেই আমাদের গাড়িখানায় ডাকাতের দল আক্রমণ করে। কোনো রকমে জীবন হাতে নিয়ে পালিয়ে এসেছে। লোকটির কথা শোনা মাত্রই ধড়াস করে উঠল হারানের বুকের ভেতরটা। একে তো অনেক রাত হয়েছে, তার উপর তার পাশে বসেই ডাকাতের গল্প শোনাচ্ছে একজন অচেনা মানুষ। হায় রাম, এ কি বলছেন মশাই? ডাকাতের খপ্পরে পড়েছিলেন? কিন্তু এই রাস্তায় তো এর আগে কখনো ডাকাতের আক্রমণ হয়েছে বলে শুনিনি। হারানের কথার কোনো উত্তর না দিয়ে সামনের দিকে ফ্যাল করে তাকিয়ে রইল লোকটি। তার মুখে কোনো অভিব্যক্তিই নেই যেন। কথাগুলো বলার পর আর কোনো কথা বলার প্রয়োজনই বোধ করছে না সে। সেদিকে আর মাথা না ঘামিয়ে ট্রাক চালানোতে মনোযোগ দিল হারান। ট্রাকটি ধীরে ধীরে এগিয়ে চলেছে রাস্তার ডান দিক দিয়ে। ঠিক তখনই বিপরীত দিক থেকে এসে ট্রাকের বাম পাশ দিয়ে যেতে লাগলো একটি অ্যাম্বুলেন্স। কয়েক সেকেন্ডের জন্য ট্রাক আর অ্যাম্বুলেন্স পাশাপাশি চলতে থাকলো সমান্তরালভাবেই। একটু ধীর গতিতে গাড়ি চালান তো দাদা, এত দ্রুত গতিতে যেতে আমার ভীষণ ভয় করছে। আকস্মিক কথাটা কান ভেদ করে বুকে গিয়ে বিঁধতেই কেমন অদ্ভুতভাবে চমকে উঠল হারান। ট্রাকের জানালা দিয়ে বাইরে তাকাতেই আবারও আতঙ্কিত হয়ে পড়ল সে। কারণ পাশ দিয়ে যে অ্যাম্বুলেন্সটা এগিয়ে যাচ্ছে তার ভেতরে কেউ নেই। ড্রাইভারের সিট ফাঁকা, এমনকি পেছনের কেবিনটাও ফাঁকা। তবুও একেবারে সোজাভাবে নিয়ম মেনে এগিয়ে চলছে অ্যাম্বুলেন্সটি। এ কি অ্যাম্বুলেন্সের ভেতর তো কেউই নেই, তাহলে একা একা অ্যাম্বুলেন্সটি চলছে কি করে? আর আচ্ছা, আমার সাথে এই অদ্ভুত ঘটনাগুলো কেন ঘটছে কিছুই তো বুঝতে পারছি না। মনের মধ্যে ঘুরপাক খাওয়া কোনো প্রশ্নের উত্তরই মিলল না তার। ট্রাকের ইঞ্জিনের শব্দ ছাড়া চারপাশটা নিস্তব্ধ। শুধুমাত্র দূর থেকে একটু পর পর ভেসে আসছে শেয়ালের ডাক। এদিকে সামনে যে অ্যাম্বুলেন্সটা ছিল সেটাও ধীরে ধীরে কুয়াশার ভেতরে ঢুকে গিয়ে অদৃশ্য হয়ে গেল রাস্তা থেকে। দাদা, আপনি কি কোনো কারণে ভয় পাচ্ছেন?
আপনাকে কেমন বিচলিত দেখাচ্ছে। গাড়ি চালানোর সময় এতটা বিচলিত বোধ করা কিন্তু ঠিক নয়। আসলে দাদা, খানিক আগে একটা অ্যাম্বুলেন্স দেখলাম রাস্তা দিয়ে যেতে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সেই অ্যাম্বুলেন্সে কোনো চালক নেই। দৌড় মশাই, কী দেখতে কী দেখেছেন, এসব বাদ দিয়ে মনোযোগ দিয়ে গাড়ি চালান তো। রাস্তায় এমন আজগুবি অনেক কিছুই ঘটে, সব কিছুতে মনোযোগ দিলে চলে নাকি? নিজেকে কোনোভাবে সামলে নিয়ে আবারও ট্রাক চালাতে শুরু করলো হারান। সে ভাবতে লাগলো, সত্যি হয়তো সবটাই তার চোখের ভুল, ক্লান্তি, ঘুম আর ভয়ের মিশ্রণ বিভ্রম দেখাচ্ছে তাকে। কিন্তু না, বিষয়টা কিছুতেই যেমন তেমন ছিল না। কারণ কিছুটা দূর যেতেই আবারও তার চোখে জ্বলে উঠল লাল নীল আলো। কাছাকাছি আসতেই আবিষ্কৃত হলো সেই একই অ্যাম্বুলেন্সটি, যেটি খানিক আগেই উধাও হয়ে গিয়েছিল তার সামনে থেকে। কিন্তু এবার যেন বিপত্তি ঘটল অন্য জায়গায়। কারণ অ্যাম্বুলেন্সটি দাঁড়িয়ে আছে ঠিক রাস্তার মাঝখানে। কে অ্যাম্বুলেন্সটা আবার কোথা থেকে এলো? আরে সেটাই বা এমন মাঝ বরাবর দাঁড়িয়ে আছে কেন? এইবার হারান আর এক মুহূর্ত দেরি করল না। স্টিয়ারিং ধরে দ্রুত ট্রাকের ব্রেক কষল সে। চাকা ঘর্ষণের বিকট শব্দ তুলে ট্রাকটা থেমে গেল একদম রাস্তার মাঝ বরাবর। আসন্ন বিপদের কথা ভেবে বুক ধরফর করতে শুরু করল হারানের। চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড চুপচাপ বসে রইল সে। তারপর ধীরে ধীরে চোখ খুলে সামনে তাকাতেই পুনরায় অবাক হয়ে গেল হারান। কারণ রাস্তার মাঝ বরাবর আটকে থাকা অ্যাম্বুলেন্স তো দূর একটা পোকাও নেই। রাস্তা একেবারে ফাঁকা, না আছে কোনো অ্যাম্বুলেন্স নেই, না আছে কোনো নীল আলো, আর না আছে কোনো শব্দ। দাদা, গাড়ি থামালেন যে? আবারও কিছু দেখেছেন নাকি? নাকি রাস্তায় কোনো ভূত দেখলেন? লোকটির কথাকে এবার আর কোনো পাত্তা দিল না হারান। উল্টো স্টিয়ারিং শক্ত করে ধরে স্টার্ট দিতে লাগলো সে। এমন সময় তার চোখ আটকে গেল কিছুটা দূরে উল্টো হয়ে পড়ে থাকা একটা গাড়ির দিকে। গাড়িটা একদম দুমড়ে মুচড়ে উল্টো হয়ে পড়ে আছে রাস্তার বাম পাশে, যা দেখে নিজেকে আর স্থির রাখতে পারল না হারান। গাড়িতে স্টার্ট না দিয়ে উল্টো গাড়ি থেকে নেমে ধীরে ধীরে সেই দুমড়ে যাওয়া গাড়িটার কাছে এগিয়ে গেল সে। আরে, এটা তো সেই অ্যাম্বুলেন্সটাই যেটা কয়েকবার আমার ট্রাকের সামনে এসেছিল, কিন্তু এটা এভাবে পড়ে আছে কেন? ইস, কি অবস্থা হয়েছে গাড়িটার! মনে হচ্ছে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে। এরপর কয়েক কদম হেঁটে গাড়ির একদম সামনে আসতেই পা দুটো স্থির হয়ে দাঁড়িয়ে গেল হারানের। এই মুহূর্তে যে দৃশ্য সে দেখছে তা যেন ভুল করেও কখনোই কোনো কল্পনাতেও স্থান পায়নি তার। কারণ এতটা পথ যে মানুষটা তার পাশে বসে আসছিল, সেই মানুষটারই অর্ধগলিত লাশ পড়ে আছে রাস্তায়। বিষয়টি আসলে কি হয়েছিল সেটা বুঝতে আর বাকি রইল না হারানের। হায় ভগবান, একে দৃশ্য দেখালে তুমি আমায়! আমাকে যে এমন ঘটনার সাক্ষী হতে হবে সেটা যে আমার কল্পনাতেও কখনো আসেনি। কিন্তু কিন্তু এখন আমি কি করব? সাত পাঁচ ভাবতে ভাবতেই সেখান থেকে দ্রুত পায়ে হেঁটে এসে গাড়িতে উঠে বসল হারান। আর এক মুহূর্তও দেরি না করে কাপা হাতে চাবি ঘুরিয়ে স্টার্ট দিয়ে দ্রুত চলে গেল সেখান থেকে। কিন্তু কিছু দূর যেতেই ট্রাকের ভেতরের তাপমাত্রা অস্বাভাবিক লাগতে শুরু করলো তার। সে সাহস করে পাশের সিটের দিকে তাকাতেই আবারও সেখানটায় স্থির হয়ে গেল তার চোখ দুটি।
কারণ তার পাশের সিটে অদ্ভুতভাবে সেই লোকটি বসে আছে যে খানিক আগেও সেখানে ছিল না। আপনি আপনি কে বলুন তো? আর আপনি আমার কাছেই বা কি চাইছেন? আমি আপনার কাছে তেমন কিছুই চাইছি না। আপনি আপনি শুধু আমার লাশের সৎকারটা করুন। কিন্তু আপনার সাথে এত বড় দুর্ঘটনা ঘটলো কি করে? কি হয়েছিল আপনার? আমি একজন অ্যাম্বুলেন্সের ড্রাইভার। সন্ধ্যা নাগাদ একটা বেওয়ারিশ লাশ নিয়ে যাচ্ছিলাম শ্মশান ঘাটের দিকে। কিছু দূর যেতেই হঠাৎ করেই আমি লক্ষ্য করলাম পেছনের সাদা কাপড়ে মোড়ানো লাশটি উঠে বসেছে। এরপর আমি কিছু বুঝে ওঠার আগেই আমার গলা চেপে ধরেছে শক্ত হাতে। এরপর আমি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে বড় একটি ট্রাকের সাথে ধাক্কা খাই। আপনি একটু আমার লাশের সৎকারটা করুন দাদা। লোকটির কথার উত্তর দেবার আগেই হারান লক্ষ্য করল তার পাশের সিটটি আবারও ফাঁকা পড়ে আছে। হায় ভগবান, এ কেমন করুণ মৃত্যু দিলে তুমি! আরে কেমন অদ্ভুত দায়িত্ব দিলে আমায়! দিনের আলো ফোটার সাথে সাথেই তাদের গ্রামের মোড়ল হারাধনবাবুর কাছে গিয়ে পুরো ঘটনাটা খুলে বলল হারান। প্রথমে হারাধনবাবু বিষয়টি বিশ্বাস করতে না চাইলেও পরবর্তীতে কয়েকজন গ্রামবাসী ও হারানকে নিয়ে তিনি চলে গেলেন সেই অ্যাক্সিডেন্ট হওয়া স্থানে। এরপর সেখান থেকে নির্মলের অর্ধগলিত লাশ উদ্ধার করে তাকে সৎকার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো গ্রামের শ্মশান ঘাটে। নির্মলের চিতা থেকে উৎপন্ন হওয়া ধোঁয়া ধীরে ধীরে মিলিয়ে গেল আকাশে, আর সেই সাথে ইতি ঘটল অদ্ভুত এক যাত্রার।